অর্জিত টাকা পয়সাকে সবসময় পকেটে রাখা উচিত, মাথায় নয়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক দম্পতি অরুণ আর প্রিয়ার সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। অরুণ আর প্রিয়া তাদের বিয়ে হয়েছিল উভয়ের পরিবারের সম্মতিতে। বিয়ের পর থেকে অরুণ এবং প্রিয়ার সম্পর্কটা বেশ ভালোই ছিল। কোনো কিছুরই কোনো অভাব ছিল না তাদের। তাদের দেখে কখনো বোঝাই যেত না যে তাদের দেখাশোনা করেই বিয়েটা হয়েছে। তাদের দেখলেই মনে হতো যেন তারা একে অপরকে বহু বছর ধরে চেনে। তাদের মধ্যে ভালোবাসার কোনো প্রকার অন্ত ছিল না। অরুণ আর প্রিয়া দুজনেই খুব ভালো মানুষও ছিল। বিয়ের বছর দুয়েক পর তাদের একটি পুত্র সন্তান হয়, আর তারও 2 বছর পর তাদের একটি কন্যা সন্তানও হয়। কিন্তু বিয়ের প্রায় বছর 5 কেটে যাওয়ার পর থেকেই অরুণ আর প্রিয়া এটা অনুভব করতে শুরু করে যে কোনো না কোনোভাবে তাদের মধ্যে থেকে ভালোবাসাটা যেন কমে যাচ্ছে। ছোটখাটো ব্যাপার নিয়ে তাদের মধ্যে তুমুল ঝামেলার আকার নিচ্ছে। ধীরে ধীরে যেন কেউ কাউকে সহ্য করে উঠতে পারছে না। কিন্তু তাদের এই ঝামেলার সম্পূর্ণ প্রভাবটা পড়ছিল অরুণ আর প্রিয়ার সন্তানদের উপর। এই ব্যাপারটা কিন্তু তারা মোটেই মেনে নিতে পারছিল না যে এর ফলে তাদের সন্তানদের শিক্ষার প্রতি গাফিলতি হচ্ছে। কিন্তু তারা না চাইতেও যেন কোনো না কোনোভাবে তাদের মধ্যে ঝগড়া বেঁধেই যাচ্ছিল। বারবার করে তাদের উভয়ের মনে হচ্ছিল তারা যেন কোনো না কোনোভাবেই সুখী হতে পারছে না। অরুণ একদিন অফিসে তার খুব কাছের এক বন্ধুকে ব্যাপারটা বিস্তারিতভাবে জানালো। অরুণ বলল, আমি আর আমার স্ত্রী প্রিয়া কোনো না কোনোভাবে যেন দূরে সরে যাচ্ছে। আমাদের মধ্যে সমস্যার সৃষ্টি হচ্ছে এবং আমাদের মনে হচ্ছে যেন আমরা সম্পূর্ণভাবে সুখী হতে পারছি না। আমরা সম্পূর্ণভাবে সুখী হতে চাই। কি করা যায় বলতো এই প্রসঙ্গে? তখন অরুণের অফিসের সেই খুব কাছের বন্ধুটি অরুণকে এক সাধু বাবার কথা বলল। সেই সাধু বাবা নাকি সকল দম্পতির মধ্যে হওয়া সকল সমস্যার সমাধান করে দিতে সক্ষম। অরুণ সেই সাধু বাবার ঠিকানা জেনে প্রিয়াকে নিয়ে একদিন বেরিয়ে পড়ল সাধু বাবার কাছে যাওয়ার উদ্দেশ্যে। সাধু বাবার কাছে গিয়ে অরুণ আর প্রিয়া তাদের সামনে বসে থাকা সাধু বাবাকে সমস্ত ঘটনাটা বিস্তারিতভাবে জানায়। তাদের মধ্যেকার ঝামেলার সমস্যা এবং সবকিছুর মধ্যে তাদের মূল সমস্যা যে তারা কোনো মতেই সম্পূর্ণভাবে সুখী হতে পারছে না, এই সমস্ত কিছুই সাধু বাবাকে বলে। এবং প্রিয়া এইটাও বলে যে বাবা, আমরা সব দিক থেকে সম্পূর্ণভাবে সুখী হতে চাই। এর জন্য আমাদের কি করণীয় দয়া করে বলে দিন। তাদের দুজনের সমস্ত কথা এবং তাদের জীবন নিয়ে ঘটা সমস্ত অভিযোগ শুনে সাধু বাবা অরুণকে বললেন, তোমরা সম্পূর্ণভাবে অবশ্যই সুখী হতে পারবে, কিন্তু এর জন্য তোমাদের একটা কাজ করতে হবে। অরুণ আর প্রিয়া তখন বলে ওঠে, আপনি যা বলবেন আমরা তাই করব বাবা, আপনি শুধুমাত্র আমাদের কাজটা বলুন। সাধু বাবা তখন তাদের কথার উত্তরে বললেন, এই শহরে ঘুরে ঘুরে তোমাদের এমন কোনো দম্পতিকে খুঁজে বার করতে হবে যারা সম্পূর্ণভাবে সুখী, অর্থাৎ যাদের জীবনে কোনো প্রকারের কোনো দুঃখই নেই বা কোনো রকমের আফসোস নেই তাদের জীবন নিয়ে। সেই রকম দম্পতিদের পরিহিত বস্ত্রের একটা খণ্ড ছিঁড়ে নিয়ে এসে আমাকে দিতে হবে। তারপরেই আমি তোমাদের সম্পূর্ণভাবে সুখী হওয়ার ব্যবস্থা করে দিতে পারবো সেই এক খণ্ড ছেঁড়া কাপড় থেকে। আর যদি মনে করো এই শহরে সেরকম কাউকে পাচ্ছ না, তাহলে তোমরা ভিন্ন ভিন্ন শহরে বা রাজ্যেও যেতে পারো সম্পূর্ণভাবে সুখী দম্পতিকে খুঁজে বার করতে। সাধু বাবার কথায় অরুণ আর প্রিয়া রাজি হয়ে যায় এবং তারা তৎক্ষণাৎ বেরিয়ে পড়ে সম্পূর্ণভাবে এবং সব দিক থেকে সুখী দম্পতিকে খুঁজে বার করার জন্য। তারা যে শহরে বাস করত সেই শহর খুঁজে খুঁজে তারা এমন কোনো মানুষকেই খুঁজে পেল না যে যারা সম্পূর্ণ অর্থে সুখী। সবার জীবনেই কোনো না কোনো সমস্যা লেগেই রয়েছে। কারোর জীবনে অর্থের কষ্ট, কারোর জীবনে শারীরিক কষ্ট, কারোর জীবনে মানসিক কষ্ট, ইত্যাদি ইত্যাদি। সেই জন্য অরুণ আর প্রিয়া সাধু বাবার বলা অনুযায়ী অন্য এক রাজ্যে চলে গেল সবচাইতে সুখী এবং সব দিক থেকে সম্পূর্ণ কোনো দম্পতির খোঁজে। সেখানে গিয়ে সেখানকার মানুষজনদের সাথে কথা বলে তারা সেই রাজ্যের রাজার কথা জানতে পারল। সেই রাজ্যের রাজা এবং রানী নাকি সব দিক থেকেই সুখী। এই কারণেই তারা রাজার কাছে গিয়ে উপস্থিত হওয়ার পর প্রিয়া রাজামশাইকে জিজ্ঞাসা করলেন, রাজামশাই, আপনি এবং রানীমা কি সব দিক থেকে সুখী? অর্থাৎ আপনাদের জীবনে কি সুখের বিন্দুমাত্র অভাব নেই? এ কথা শোনার পর রাজামশাই উত্তর দিলেন, হ্যাঁ, আমরা সব দিক থেকেই সুখী।
আমাদের কোনো প্রকারের কোনো সমস্যা নেই। এই তো দেখো না, আমাদের অর্থের কোনো অভাব নেই, আমাদের জীবনে সুখের কোনো অভাব নেই, দিব্যি প্রজা পালন করে চলেছি। রাজামশাইয়ের এই কথা শেষ হতে না হতেই হঠাৎ করে এই পাশ থেকে রানীমা বলে উঠলেন, শুধুমাত্র আমার একটি মাত্র কষ্ট। রানীমার কথা শুনে প্রিয়া রানীমার মুখের দিকে তাকাতেই দেখতে পেল রানীমার একটি চোখ অন্ধ। রানীমা তখন প্রিয়াকে বললেন, এই চোখটা যদি আমার ভালো হতো তাহলে আমার জীবনে আর কোনো কষ্ট থাকতো না। এ কথা শুনে প্রিয়া আর অরুণ বুঝে গেল যে এই রাজ্যের রাজা এবং রানীও সব দিক থেকে সুখী নন। তারপর সেই রাজ্য থেকে বেরিয়ে এসে অরুণ আর প্রিয়া অন্য এক রাজ্যে চলে গেল। সেই রাজ্যে গিয়ে তারা সেখানকার মানুষজনদের সাথে কথাবার্তা বলে এক ধনী ব্যবসায়ী এবং তার স্ত্রীর সন্ধান পেল। সেখানকার মানুষজনদের দাবি সেই ধনী ব্যবসায়ী এবং তার স্ত্রী নাকি সব দিক থেকে বেশি সুখী। তাদের কথা অনুযায়ী অরুণ আর প্রিয়া সেই ধনী ব্যবসায়ীর বাড়ির ঠিকানা জোগাড় করে সেখানে পৌঁছে গেল। সেখানে গিয়ে তারা দেখলো তাদের বিশাল বড় অট্টালিকা সমান বাড়ি। সেই ধনী ব্যবসায়ী রমরমিয়ে নিজের ব্যবসা করছেন এবং তাদের ঘরে তাদের প্রায় 4-5 জন সন্তানেরা খেলাধুলা করছে। অরুণ আর প্রিয়া তাদের বাড়িতে গিয়ে মধ্যাহ্ন ভোজন সারল। তারপর সেই ধনী ব্যবসায়ী স্ত্রীকে প্রিয়া জিজ্ঞাসা করলো, আচ্ছা, আমি আর আমার স্বামী বহু দূর থেকে একটা প্রশ্ন নিয়ে আপনাদের কাছে এসেছে যে আপনারা কি সব দিক থেকে সুখী? সেই ধনী ব্যবসায়ী তখন উত্তরে বললেন, হ্যাঁ, আমরা সব দিক থেকেই সুখী, আমাদের কোনো কিছুরই অভাব নেই। প্রিয়া তখন আবারও একবার জোর দিয়ে প্রশ্নটা করে বলল, আচ্ছা, আপনারা কি সত্যি সব দিক থেকে সুখী? একটু ভেবে বলুন তো, আপনাদের জীবনে কি কোনো প্রকারের কোনো সমস্যা নেই? একথা শোনার পর সেই ধনী ব্যবসায়ী স্ত্রী একটু চিন্তায় পড়ে গেলেন। তারপর কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর তিনি বললেন, না, একটা বিষয়ে আমরা সবসময় ভীষণ চিন্তিত থাকি। আমাদের 5 জন সন্তান রয়েছে, সারাদিন তাদের ঝুট ঝামেলা মেটাতে মেটাতেই আমাদের জীবন কেটে যায়। এ ওর সঙ্গে লড়াই করছে, ও থামলে অন্যজন আবার ওর সাথে লড়াই করছে, এইসবই চলতে থাকে সারাদিন আমাদের। ধনী ব্যবসায়ী এবং তার স্ত্রীর কথা শুনে অরুণ এবং প্রিয়া বুঝে গেল যে এদের দ্বারাও কাজ হবে না, কারণ এরাও সম্পূর্ণভাবে সুখী নন। তারপর অরুণ আর প্রিয়া সেখান থেকে বেরিয়ে নিজেদের শহরে ফিরে আসছিল। ঠিক সেই সময় তারা আসার পথে একটি শস্য শ্যামলায় ভরা ক্ষেত দেখতে পেল। সেই ক্ষেতে রকমারি ফসল ফলে রয়েছে। সেই ক্ষেতে যে কৃষক চাষ করছিলেন ওনার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল অরুণ আর প্রিয়া। কৃষকের কাছে পৌঁছাতেই তারা লক্ষ্য করলো তখন দুপুরের খাওয়ার সময় হয়ে এসেছে কৃষকের। তাই তিনি একটা বড় গাছের ছায়ায় গিয়ে বসলেন এবং দূর থেকে ওনার জন্য খাবার নিয়ে প্রায় দৌড়াতে দৌড়াতে আসছেন ওনার স্ত্রী এবং একটি ছোট বাচ্চা মেয়ে। ওনারা খাবার নিয়ে আসার পর অরুণ আর প্রিয়া তাদের একসাথে বসে সকলে মিলে দুপুরের খাওয়া দাওয়া শেষ করলো। খাওয়া দাওয়া শেষে অরুণ সেই কৃষককে এবং তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, আপনারা কি সব দিক থেকে সুখী? সেই কৃষক উত্তর দিলেন, হ্যাঁ, আমরা সব দিক থেকেই সুখী। প্রিয়া আবারও একবার জিজ্ঞাসা করলো, আচ্ছা, ভেবে বলুন তো, আপনারা কি সত্যি সব দিক থেকেই সুখী? সেই কৃষক তখন হেসে উত্তর দিয়ে বললেন, হ্যাঁ, আমরা সত্যিই সব দিক থেকে সুখী। অরুণ আর প্রিয়া তখন আনন্দে আত্মহারা হয়ে পড়ল, কারণ তারা ভাবলো যে সাধু বাবার কথা অনুযায়ী তারা হয়তো এই দুনিয়ার সব থেকে সুখী দম্পতির খোঁজ পেয়ে গেছে। তখন অরুণ সেই কৃষককে বলল, দয়া করে তাহলে আপনি আপনার এই পরিহিত জামাটার নিচের দিক থেকে একটা ছোট্ট টুকরো আমাকে কেটে দিতে পারবেন? সেই কৃষক তখন হেসে উত্তর দিলেন, না না, এই জামাটা কেটে দিলে আমি কালকে আর কি পরবো? আমার তো এই একমাত্রই জামা রয়েছে। একথা শুনে অরুণ আর প্রিয়া বুঝে গেল এই কৃষক দম্পতিও কোনোভাবেই সম্পূর্ণ অর্থে সুখী নয়, কারণ ওনারা যদি সম্পূর্ণভাবে সব দিক থেকে সুখী হতেন তাহলে পরের দিন কি বস্ত্র পরবেন সেই নিয়ে ওনারা চিন্তায় থাকতেন না। সেই কারণে হতাশ হয়ে অরুণ আর প্রিয়া সেই সাধু বাবার কাছে ফিরে এসে সম্পূর্ণটা জানানোর পর সাধু বাবা তাদেরকে বললেন, তাহলে তোমরা এটা বুঝতে পারলে তো, এই দুনিয়াতে কেউ কখনো সম্পূর্ণ অর্থে সুখী হতে পারে না। প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু সমস্যা রয়েছে। সেই সমস্যার পরিমাণ কারোর মধ্যে কম এবং কারোর মধ্যে বেশি। আমাদের প্রত্যেককে এই জগতে টিকে থাকতে হবে এবং সেই সমস্যার সাথে থেকেই আমাদের জীবনে বেঁচে থাকার লড়াইটা চালিয়ে যেতে হবে। কিন্তু আমাদের এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে যাতে সেই সমস্যা আমাদের নিজেদের কারণে বৃদ্ধি না পায়। কোন কোন পরিস্থিতিতে আমরা চুপ থাকবো এবং কোন কোন পরিস্থিতিতে একে অপরের সাথে মিলেমিশে থাকতে হবে, এটা আমাদের নিজেদেরকেই অনুধাবন করে নিতে হবে। আশা করছি এরপরে তোমরা বুঝে গেছো
যে এই জগতের কোনো মানুষই সম্পূর্ণভাবে পূর্ণ নয়, প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু অসম্পূর্ণতা রয়েছে। এটা নিয়েই আমাদের জীবনে চলতে হবে। বন্ধুরা, বর্তমানকে গুরুত্ব দিয়ে সুখী হতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, এই দুনিয়াতে প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু সমস্যা রয়েছে। প্রত্যেকেই কিছু না কিছু সমস্যায় জর্জরিত, এটা আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, কোনো মানুষই কিন্তু কখনো সব দিক থেকে পূর্ণ হতে পারে না। প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু অপূর্ণতা থাকে, সেটা নিয়েই আমাদের জীবনে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তৃতীয়ত, আমাদের প্রত্যেকের জীবনের মধ্যেই কিন্তু খুশি জিনিসটা ছোট ছোট জিনিসের মধ্যেই খুঁজে পাওয়া যায়। অনেকটা বেশি খুশি খুঁজে পাওয়ার আশায় আমাদের সেই ছোট ছোট খুশির মুহূর্তগুলোকে হারিয়ে ফেলা উচিত নয়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।